আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আগামীতেও ফ্যাসিস্ট তৈরি হবে। দুর্বৃত্তদেরকে ধরার জন্য অন্তর্বর্তী সরকার ঘোষিত অপারেশন ডেভিল হ্যান্ডকে স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক, নিরীহ নেতাকর্মী, তারা প্রয়োজনে নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে, কিন্তু ডাকাত, খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নেই। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ ময়দানে পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিপি নূর বলেন, আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী, খুনির দল, এদেরকে যদিও বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, তবে আগামীর বাংলাদেশে এমন ফ্যাসিস্ট তৈরি হবে, খুনি স্বৈরাচার তৈরি হবে। কাজেই আমরা বারবার ছাত্র জনতার রক্তে, শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা চাই এই ফ্যাসিস্ট ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক। এর সময় তিনি আরো বলেন, দুর্বৃত্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে যৌথ বাহিনীর অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এই অভিযানকে স্বাগত জানাই। দেশের অবস্থানরত আওয়ামী লীগ দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা, নাগরিক যৌথভাবে কাজ করবে, কিন্তু নিরীহ একটা মানুষের সঙ্গেও কোনো অন্যায় করবে না। কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, কারো বিল্ডিং ভেঙে দেওয়াকে আমরা সমর্থন করি না, কারণ পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পর প্রতি বিপ্লব হয়, ক্রুর পরে পাল্টা ক্রু হয়। বাংলাদেশের ৭৫ পরবর্তী সময়, খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্রুর পাল্টা ক্রু দেখেছি। বাংলাদেশের বর্তমান যে সময়, এই সময়টা খুব বেশি ভালো সময় না। এই সময় অস্থিরতা তৈরি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি নানা চক্রান্ত কাজ করছে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের শক্তি সমূহকে ঐক্যবদ্ধ ভাবে আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য এখানে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হবে। নূর বলেন, আমি এখানে আসার পর কেউ আমাকে একটি স্লিপ ধরিয়ে দিয়েছে, নতুন সিন্ডিকেট করে পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের ভাড়া নাকি ৩০ থেকে ৫০ টাকা করেছে। ইউএনও সাহেব নাকি অনুমতিবিহীন এই গণহত্যার ছাত্র জনতার ওপর হামলাকারী মামলার আসামি, তাদের বালু উত্তোলনের ব্যবসার টেন্ডার দিয়েছে। কোন ক্ষেত্রে কোন রাজনৈতিক দলের উৎপাত, মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু কারো জন্য ভালো না। বেশি দূর যাওয়া লাগবে না, খুব নিকট অতীতেই আওয়ামী লীগের নিষ্ঠুর পতন আপনারা দেখেছেন। পাকুন্দিয়া গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে আয়োজিত এ গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ আবু হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিন লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।